আসন্ন আইসিসি টি-20 বিশ্বকাপ 2026কে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঘোষণা দিয়েছেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান ভারতের বিপক্ষে তাদের গ্রুপ ম্যাচ বর্জন করবে। তিনি স্পষ্টভাবে বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশের জন্যই এবং খেলাধুলার মাঠে রাজনীতির প্রভাব থাকা উচিত নয়। পাকিস্তান সরকার আরো জানিয়েছেন, দলটি বিশ্বকাপে অংশ নিলেও নির্ধারিত ভারত ম্যাচে তারা মাঠে নামবে না। আর এই হাই ভোল্টেজ ম্যাচটি 15 ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় হওয়ারও কথা ছিল। এদিকে আইসিসি সব দলকে পূর্ণ অংশগ্রহণের আহ্বানও জানিয়েছে। এমন সিদ্ধান্তে বৈশ্বিক ক্রিকেটের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতেও পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা খুব পরিষ্কার অবস্থান নিয়েছি, ভারতের বিপক্ষে খেলবো না। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত এবং এটি একটি যথাযথ সিদ্ধান্ত বটে। আর এই ঘটনার পিছনে রয়েছে বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়ার বিতর্ক, নিরাপত্তা ইস্যুতে ভারত সফরে আপত্তি জানানো এবং ম্যাচগুলো শ্রীলঙ্কা আয়োজনের প্রস্তাব দেওয়ার পর আইসিসি বোর্ড ভোটের মাধ্যমে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। আর এই সিদ্ধান্তকে ডাবল স্ট্যান্ড বলে সমালোচনা করছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল পাকিস্তানের এই অবস্থানকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধন্যবাদ পাকিস্তান লিখে প্রতিক্রিয়াও জানিয়েছেন। তার মতে, বাংলাদেশের অপসারণের প্রতি নেওয়া এই পদক্ষেপ আন্তর্জাতিক ক্রিকেটে বড় বার্তা বহন করে। সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগে ক্রিকেট বিশ্বে উত্তেজনা ও রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে উঠেছে। এখন দেখার বিষয়, আইসিসি পাকিস্তান ও সংশ্লিষ্ট দেশগুলো আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান করতে পারে কিনা, নাকি এটি আরো বড় কূটনৈতিক ও ক্রীড়া বিরোধী রূপ নেবে।